দেশে এখন আলোচনার তুঙ্গে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো। এই খবরের মধ্যেই কিন্তু গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম.কে. সরোয়ার উদ্দিন জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন। এমন সংবাদের পরেই কিন্তু এখানকার যে সকল শিক্ষার্থী আছেন তাদের মধ্যে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সবশেষ 1997 সাল অর্থাৎ 28 বছর আগে এখানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু নানা সমস্যা এবং সমস্যায় জর্জরিত থাকার কারণে পরবর্তীতে এখানে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি দয়াগুলো তাদের একজন শিক্ষার্থী প্রতিনিধির মাধ্যমে তুলে ধরতে পারেনি, যার ফলে তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন। তবে দীর্ঘ 28 বছর পর নির্বাচন হতে যাচ্ছে এমন সংবাদের পর কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে আমরা তেমনটাই লক্ষ্য করেছি এবং আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার উপাচার্যের সাথে। তিনি জানিয়েছেন 2-1 দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলন করে নির্বাচনের রূপরেখা এবং কেমন হবে নির্বাচন এমনটাই জানাবেন আমাদেরকে। এছাড়াও আমরা এখানকার যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন দলমতের ঊর্ধ্বে উঠে যেই কিন্তু নির্বাচিত হোক বা নির্বাচন অনুষ্ঠিত হোক, তাদের এই প্রতিনিধি যেন তাদের সমস্যা দাবি দয়াগুলো তুলে ধরেন। আমরা ক্যাম্পাসে দেখতেছি অনেক সমস্যা আছে। এই যেমন আমাদের ক্যাম্পাসের ভিতরে রাস্তাঘাট, তারপর ক্যাম্পাসের নানাবিধ সমস্যা আছে, এগুলো প্রশাসনের আমরা তেমন একটা সাড়া পাইতেছি না। তো আশা করি সাকসু হইলে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা একটু শক্তভাবে এটা নিয়ে কাজ করতে পারবো। তো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকসু ডেডলাইন দিছে। তো আমরা আসলে উচ্ছ্বাসিত, কারণ অনেকদিন পর সাকসু নির্বাচন হইতেছে, আফটার দ্য 28 ইয়ার্স মেবি। তো আমরা চাচ্ছি যে এখানে আসলে স্টুডেন্টদেরকে যেভাবে প্যারেন্ট অর্গানাইজেশনগুলো যেভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করে, তো আমরা চাচ্ছি যে না, স্টুডেন্টরা সেভাবে ইউজ না হোক। তারা তাদের মানে এখানে হচ্ছে পাওয়ারের যে ডিসেন্ট্রালাইজেশন হোক, স্টুডেন্টরা তাদের যারা সবাইকে অন করতে পারে এরকম প্রতিনিধি পাঠাক। এজন্য এটা আমার ভালো লাগতেছে। অ্যান্ড যারা নির্বাচিত হবে তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। আমরা মনে করি যে কোনো গণতান্ত্রিক সিস্টেমটা অন্যান্য যে পদ্ধতি রয়েছে সবগুলো থেকে ভালো, কারণ আমরা এতদিন জানতাম যে আমাদের দলীয় যে ছাত্র প্রতিনিধি আছেন বা দলীয় যে নেতাকর্মী যারা আছেন তাদেরকে এক প্রকার ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ভাবা হতো। কিন্তু সাকসুর মাধ্যমে নেতৃত্ব করলে এমনভাবে উঠে আসবে যে আসলে সবার ভয়েসটা এখানে ইনক্লুড করা হবে। এই জন্য আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন আমাদের সাকসু যদি হয় আর কি, তাহলে অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে বা অন্যান্য সময়কার থেকে এটা অবশ্যই অনেক ভালো হবে। বাস নিয়ে অনেক ভোগান্তি শিকার হতে হয় আমাদের। দেন হচ্ছে আমাদের ক্যাম্পাসে হচ্ছে আপনার নিরাপত্তা নিয়েও কিছুটা শঙ্কা আছে। তো আশা করি যারাই হচ্ছে নির্বাচিত হবে তারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। দেন হচ্ছে আমাদের ক্যাম্পাসের বাইরে সিএনজি দিয়ে চলাচলের সময় হচ্ছে অনেকটাই ভোগান্তি শিকার হতে হয়। কয়েকদিন পরপরই হচ্ছে আপনার ঝামেলা তৈরি হয়। তো এই বিষয়টা হচ্ছে প্রশাসনের সাথে এই বিষয়টা নিয়ে হচ্ছে আশা করি ভালোভাবে ডিল করবে তারা। অ্যান্ড পাশাপাশি চাই যে তারা শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস হিসেবে তারা আমাদের উপহার দেবে।